আসসালামু আলাইকুম। এই যে আমি পটল সেদ্ধ করে নিয়েছি এভাবে কেটে। এখন যে জিনিসটা করছি দেখুন, পাটায় বেটে নিচ্ছি। পটলটা একটা শুকনো মরিচ দিয়ে পাটায় বেটে একটু চুলায় দিয়ে শুকিয়ে নিয়েছি। এরপর যেটা করব, অনেকে পেঁয়াজ কুচি দিয়েও করে এই রান্নাটা, আমি পেঁয়াজ বাটা দিয়ে করব। আসলে পেঁয়াজ কুচি করার তো আমার খুব আলসেমি মনে হচ্ছে এই মুহূর্তে। তারপর যেটা করব দেখুন, চুলায় গরম তেল দিব। আর একটা জিনিস করেছি দেখুন, এখানে 3-4টা মলা শুটকি দিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ বেটে নিয়েছি। এটা যেহেতু ভর্তা এক ধরনের, আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমি সরিষার তেল ইউজ করব। সরিষার তেল দিলাম, এখানে তো 5 ফোড়ন দিয়েছি। দেখুন হালকা ফুটবে। আশেপাশে একটু মনে হচ্ছে ময়লা, ওটা আপনারা ইগনোর করবেন। রান্নাঘর অনেক সময় আমার যেহেতু 2টা ছোট বেবি, পরিষ্কার না করলে এরকম একটু নোংরা দেখা যায়। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন, হলুদ দিয়ে দিচ্ছি। আর কিছু আসলে ইউজ করবো না, কারণ শুকনো মরিচ কাঁচা মরিচ বাটা আছে, তাই আমি দিলাম না। একটু কষাচ্ছি। কষানো হয়ে গেলে আমি যে জিনিসটা করবো, একটু পানি দিব। কারেন্টের চুলা ভোল্টেজ কম থাকলে আসলে চুলার অবস্থা খুব খারাপ হয়ে যায়, প্রেশার খুব কম থাকে চুলার। এরপর যেটা করছি, বেটে রেখেছিলাম ওটাতে রেখেছি একটু পানি দিয়ে। মলা মাছের শুটকি, শুকনো মরিচ সব আধা বাটা করে নিয়েছি। এটা কষবে। কষানোর পর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি আপনার পটল বাটাটা দিয়ে দিব। কষানোর পর আমি যেটা করেছি, পটল সেদ্ধ পটল বাটা যেটা, সেটা মিশিয়ে দিয়েছি। এভাবে আসলে কেউ এখন পর্যন্ত আমার মনে হয় না খেয়েছে। পটল ভর্তা করেছি, খেয়েছি এর আগে আমি অনেকবার। শুটকি দিয়ে আমার মনে হচ্ছে আমি নিজেও ফার্স্ট টাইম করছি, কিন্তু খেতে খুবই মজা হবে, কারণ আমি এর আগে একবার আমি আমার চাচির বাসায় খেয়েছিলাম। সেটা এভাবে রান্না করেনি, একটু অন্যভাবে করেছে আপনার। আমি হচ্ছে এভাবে একটু ডিফারেন্টভাবে রান্না করছি। মেনলি হচ্ছে এটা একটু ঝাল ঝাল হবে, ঝাল ঝাল হবে, মজা আসলে কত হবে। এটা একদম শুকিয়ে ফেলবেন আপনারা। তেল কম দিয়েছে আমি, আপনারা চাইলে তেল আর একটু বেশিও দিতে পারেন। এভাবে খাবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।